সমান না। গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ নিরসন এবং নির্দিষ্ট সময়ে বেতন ও ঈদ বোনাস পরিশোধ নিয়ে নারায়ণগঞ্জে যৌথ সভা করেছে বিকেএমইএ। রোববার বিকেলে চাষারায় বিকেএমইএর প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেয় গার্মেন্টস মালিক, জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর, সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ বিভিন্ন অংশীজনরা। ঈদকে সামনে রেখে নজরদারি বাড়ানোর কথা জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সভায় বেতন বোনাস নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে এমন ৩৭টি কারখানা চিহ্নিত করা হয়। এর মধ্যে আমরা প্রায় আমাদের এরিয়া অফ জুরিসডিকশনে প্রায় ৩৭টি রুগ্ন ফ্যাক্টরি আমরা চিহ্নিত করেছি। এ সময় ইস্যু তৈরি করে কেউ যাতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানায় কারখানা মালিকরা। আমরা সম্মিলিতভাবে সবাই পজিটিভলি চেষ্টা করছি যাতে বর্তমান যেই সরকার যেভাবে চেষ্টা করে যাচ্ছে আমরাও তাদেরকে কোঅপারেশন করার চেষ্টা করছি যাতে কোনোরকম কোনো সমস্যা তৈরি না হয়। একটা গার্মেন্টসের বিভিন্ন ব্যাংকিং সমস্যা নিয়ে আলোচনা হয়েছে, তো সুতরাং সরকারের কাছে আমরা একটাই দাবি করব, সেটা হলো শ্রমিকদের পিছনে যাতে কোনো শ্রমিক নেতা যারা ইন্ধন না দিতে পারে। এ সময় বিকেএমইএর সভাপতি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই বেতন বোনাস নিশ্চিত করতে কাজ করছেন তারা। এই অন্যায় অন্যায্য দাবি নিয়ে যদি কোনো শ্রমিক বা শ্রমিক নামধারী সন্ত্রাসী গ্রুপ কেউ যদি কোনো রকমের কিছু করার চেষ্টা করে সেটাকে কঠোরভাবে প্রতিহত করা হবে। নারায়ণগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ থাকায় ২৯টি কারখানায় বেতন বোনাস দিতে সমস্যা হতে পারে বলেও জানায় বিকেএমইএর সভাপতি। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।